বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নি। নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া নাশকুরু আলাইহি ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির প্রতি সপ্তাহের জুমাবারের আয়োজন দর্সে হাদিস থেকে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি প্রীতি ও মোবারকবাদ। প্রতি জুমাতেই রিয়াদুস সালিহিন থেকে আমরা এমন কিছু বিষয় নিয়ে কথা বলি যে বিষয়গুলো আমল করলে একজন মানুষের দুনিয়ার জিন্দেগি এবং আখিরাতের জিন্দেগি হয় অত্যন্ত সুন্দর এবং সফলকাম। আসলে মানুষের চাওয়া পাওয়া তো আখিরাতকে নিয়ে। দুনিয়ার জীবনে আমরা আর কতদিন বাঁচব? ইন্নানা না'তামিরু মিন সিত্তিনা ইলা সাবঈন। দুনিয়ায় হয়তো আমরা 60 বা 70 বছর দুনিয়ায় থাকব, এরপরে একটি সময় চলে যাব। কিন্তু এই চলার পথে যদি আল্লাহ তাআলার নির্দেশকে ভুলে, রাসূলের শিক্ষাকে ভুলে যথেচ্ছা জীবনযাপনে ব্রতী হই, তাহলে আমাদের জীবন কিন্তু ধ্বংসের দ্বারোন্মুখ হবে। ঠিক তারই ধারাবাহিকতায় আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো, যেই বিষয়টি অনুসরণ করলে সত্যি সত্যি মানুষের দুনিয়া এবং আখিরাত দুটিই ধ্বংস হয়ে যাবে। আর সেটি হচ্ছে রিয়াদুস সালিহিনের মধ্যে আজকের আলোচনা আমাদের যে বিষয়, সেটি হচ্ছে কোনো গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য গণনা করে জীবনকে পরিচালনা করা। আসলে বিষয়টা হচ্ছে, কোনো গণনাকারীর কাছে একজন বুদ্ধিমান মানুষ কখনো যেতে পারেন না। আল্লাহ রসুল নিষেধ করেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে কখনো কখনো জানতে চাইতেন এভাবে, ইয়া রাসূলুল্লাহ, গণকের কথা তো কখনো কখনো সত্য হয়, গণক আমাদের ভবিষ্যতের কথা বলেন, তখন সেই কথাগুলো দেখি আমাদের যে বিষয়ে যে আশা, সেটা কেমন যেন মিলে যায়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতেন, দেখো, গণকের আসলে কোনো জ্ঞান নেই, ভবিষ্যৎবাণীও নেই, ভবিষ্যৎ দেওয়ার কোনো ক্ষমতা নেই। ইনদাহু মাফাতিহুল গায়ব। আসলে অদৃশ্যের চাবিকাঠি আল্লাহর হাতে। জিনরা যখন ফেরেশতাদের কাছে আকাশের কোনো সিদ্ধান্তকে ছিনিয়ে নিয়ে তাদের এই পার্থিব গণক অভিভাবকদের কাছে জানিয়ে দেয়, তখনই তারা সেই বিষয়গুলো যারা প্রশ্ন করে, যাঞ্চা করে, সেই চাহিদা প্রার্থীদেরকে ভবিষ্যৎ সম্পর্কে কিছু কিছু কথা বলে, আর সেগুলো মিলে যায়। তোমরা কখনো সেখানে যাবে না, তার উপর বিশ্বাসও করবে না। মনে রাখবে, এই গণকের কাছে গিয়ে কোনো গণনা করা, হাতের রেখা গণনা করা, কোনো পাখির উপরে ডিপেন্ড করে, ভরসা করে ভাগ্যর ভালো মন্দ নির্ধারণ করা, এই সবগুলোই ইসলামে নিষেধ। তাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, হে আমার উম্মত, তোমাদের মনে রাখতে হবে, মান আতা আরাফান ফাসআলাহু আন শাইইন ফাসাদ্দাকাহ লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। কোনো গণকের কাছে কেউ গেল, গণক তাকে কিছু গণনা করে, আন্দাজের উপরে, অনুমানের উপর কিছু বলল, আর শ্রোতা বা সেই প্রার্থী ব্যক্তি তা বিশ্বাস করল। আল্লাহ রসুল বলেন, 40 দিন পর্যন্ত তার সালাত আল্লাহ কবুল করবেন না। নাউযু বিল্লাহি মিন যালিক। এর চেয়ে দুর্ভাগ্য আর কি হতে পারে? শুধু একটু বিশ্বাস গণকের উপরে, অথচ এই বান্দার তো বোঝা উচিত ছিল, আকরাবু মা ইয়াকুনুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদুন। বান্দা আল্লাহর সবচেয়ে বেশি নৈকট্য অর্জন করে যখন বান্দা সিজদায় যায়। আর বান্দা যখন সিজদায় গিয়ে আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ সাথে সাথে তা কবুল করেন। এই জন্যই তো ইসলামের একটি
চরম শিক্ষা এবং আল আজমালুল কসাস ফিল ইসলামিয়া, ইসলামের সুমহান সুন্দর ঘটনাবলীর একটি এমন, তুমি যদি কঠিন বিপদেও পড়ে যাও, তুমি তোমার মাকেও বলো না, বাবাকেও বলো না, পৃথিবীর কোনো মানুষের কাছে বলো না, বরং তুমি রিলেশন করো, সম্পর্ক স্থাপন করো এমন একজনের সাথে যিনি মায়ের চেয়ে মহামহিম, পৃথিবীর সকল ভালোবাসার ঊর্ধ্বে যার ভালোবাসা, তার কাছে সিজদায় গিয়ে তুমি সাহায্য চাও, তিনি তোমার জানচা পূরণ করবেন। তাই তো আল্লাহ রসুল বলেছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। বান্দার উচিত কিছু চাইতে হলে যেন আল্লাহর কাছে চায়। তাই হে আমার উম্মত, ইজা সাআলতা, কোনো প্রার্থনা আছে, অভাব আছে, পেটে ক্ষুধা, শরীর অসুস্থ, মনের কষ্ট, কি সমস্যা তোমার, আল্লাহর কাছে চাও, আল্লাহ সব কিছু পূরণ করে দিবেন। সাহায্যের দরকার, ও ইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও। তারপর গণকের কাছে গিয়ে যেন গণনা করে, হাত গুনে, পাখির উপরে একটা কাগজ লিখে, নাম লিখে, ভবিষ্যৎ গণনা করে, তাকে বিশ্বাস করে আমরা যেন আমাদের সালাতকে নষ্ট করে না দেই। প্রিয় সুধী, সকলেই তো জানি, আউয়ালু মা হাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার হিসাব নেবেন সালাতের। আর একজন গণনাকারীর কাছে গিয়ে যদি আমার সালাতকে আমি ধ্বংস করে দেই, তাহলে কিসের হিসাব দেব? আমি তো মুশরিক হয়ে দুনিয়া থেকে বিদায় নেব। অথচ আমার রসুল শিখিয়ে দিয়েছেন, বান্দা যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ নিয়েও আল্লাহর কাছে হাজির হয়, আর সেই গুনার মাঝে যদি একটি শিরকের গুনাহও না থাকে, আল্লাহ তাআলা সব গুনাহগুলোকে পুণ্যে পরিবর্তন করে দিয়ে আল্লাহ তার বান্দাকে ক্ষমা করে দিবেন। আমরা কখনো ভাগ্য গণনাকারীর কাছে না যাই, আল্লাহর কাছে সাহায্য চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টি বিষয়ের প্রতি দিক নির্দেশ করেছেন। ইয়াকুলু আল ইয়াফাতু ওয়াত তুয়ারাতু ওয়াত তারকু মিনাল জিবত। আল্লাহ রসুল বলেছেন, কোনো কিছু দেখে অশুভ লক্ষণ মনে করা, পাখি উড়িয়ে শুভাশুভ নির্ণয় করা, কোনো রেখা টানা, অথবা পাখির মাধ্যমে ভাগ্যের ভালো মন্দ নির্ধারণ করা, এই সব কিছুই মূলত শিরকের অন্তর্ভুক্ত। কেননা এর মাধ্যমে আল্লাহর ক্ষমতার সাথে তুলনা করা হয়, আল্লাহর সার্বভৌমত্বের উপরে হস্তক্ষেপ করা হয়। এটা কোনো মানুষের জন্য শোভা পায় না। মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ সেরা জীব, আর সেরা জীব হয়ে একটা নিকৃষ্ট প্রাণী, তার চেয়েও তার কাছে মানুষ ভাগ্যের ভালো মন্দ জানে। একটা পাখি যে কথা বলতে পারে না, সেই পাখির কাছে মানুষ জিজ্ঞেস করে, আচ্ছা বলো তো, আগামী মাসে আমার ভাগ্য সুপ্রসন্ন হবে কিনা, আমার বিয়ে হবে কিনা, আমার ভাগ্য পরিবর্তন হবে কিনা। পাখি শব্দ করে আর গণক বলে দেয়, পাখি বলে দিয়েছে, হ্যাঁ তোমার ভাগ্য সুপ্রসন্ন হবে। মানুষ কি করে এত বোকা হয়? মানুষ কি বুঝে না? সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়ে অন্য সৃষ্টির কাছে সাহায্য চাওয়া মানেই হচ্ছে শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমার আল্লাহ বলেন, বান্দা তুই বিশ্বাস কর, তো সব পাপ মাফ করে দেব, সব পাপ আমি ক্ষমা করে দেব, কিন্তু শিরকের গুনাহ আমি ক্ষমা করব না। অনেক সময় দেখা যায় জ্যোতিষীর সাথে সম্পর্ক করে, এই জ্যোতিষবিদ্যা শিক্ষা গ্রহণ করে, সেখান থেকে আমরা
জাদুবিদ্যার মধ্যে চলে যাই। তাই আল্লাহ রসুল বলে দিয়েছেন, মান ইকতাবাসা ইলমাম মিনান নুজুমি ইকতাবাসা শুবাতাম মিনাস সিহরি যাদা মা যাদ। যে জ্যোতিষ শাস্ত্রের কোনো একটু শিক্ষা গ্রহণ করলো, সামান্য কিছু, সে যেন জাদুর শিক্ষা গ্রহণ করলো। আর যে যত বেশি জ্যোতিষশাস্ত্র শিখবে, সে তত বেশি জাদুর মধ্যে নিমজ্জিত হবে। আর আমরা তো এটাও জানি, আস-সাহিরু কাফিরুন লা ইয়াদখুলুল জান্নাহ, জাদুকর কাফির, কাফির কখনো জান্নাতে প্রবেশ করে না। দেখুন, গণনা, সেখান থেকে এই জ্যোতিষ শাস্ত্রের বিদ্যা, সেখান থেকে জাদুবিদ্যা, এই সব কিছুই কিন্তু একটার সাথে একটা অবিচ্ছেদ্যভাবে সম্পর্কযুক্ত, নিরবচ্ছিন্ন সম্পর্ক। একটিকে বাদ দিয়ে আরেকটি কল্পনা করা যায় না। ঘনিষ্ঠ, অবিচ্ছেদ্য, গভীর ও নিবিড় এই সম্পর্কের জ্ঞান থেকে একজন মুমিন সবসময় বেঁচে থাকবে। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, রাসূলের শিক্ষা। তাই আসুন, ভাগ্য তো আল্লাহর হাতে। খলাকাল্লাহু মাকাদির আল খলক ক্বাবলা আন ইয়াখলুকা আস-সামাওয়াতি ওয়াল আরদ বি-50 আলফা সানা। আসমান জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে মহান আল্লাহ আপনার আমার তাকদীরকে নির্ধারণ করেছেন, ভাগ্য নির্ধারণ করেছেন। কোন দিন দুনিয়ায় এসেছি, কোন দিন আসব, কোন দিন চলে যাব, এ সব কিছুই পূর্ব নির্ধারিত। যে ব্যক্তি আমার ভাগ্য গণনা করছেন, অথচ তিনি সুপ্রসন্ন ভাগ্যের অধিকারী নয়, তিনি দারিদ্র্যের কষাঘাতে নিমজ্জিত জীবন যাপন করছেন, দিনাতিপাত করছেন কষ্টে, নুন আনতে পান্তা ফুরায় যার, সে আপনার আমার ভাগ্যকে সুপ্রসন্ন করে দিবেন। এটা কোনো বিবেকবান মানুষের চিন্তা হতে পারে? আরে যার বিবেক আছে, মনুষ্যত্ব আছে, পশুত্ব মুক্ত জীবন যাপনে যে অভ্যস্ত, সে কোনোদিন গণকের কাছে গিয়ে ভাগ্য গণনা করতে পারে না। এটা ইসলামের শিক্ষা নয়। ইসলামের শিক্ষা হচ্ছে রাসূলের শিক্ষা। তিনি বলেছেন, নাহা আন সামানিল কালবি ওয়া মাহারিল বাগি ওয়া হুলওয়ানিল কাহিন। আল্লাহ রসুল বলেছেন, কোনো বেবিচারী রমণীর যেই আয়, কোনো কুকুরের মূল্য এবং গণকের পারিশ্রমিক, এই সব কিছুই ইসলামে নিষিদ্ধ। দেখেন, হাদিসে 3টে বিষয়ের কথা বলা হয়েছে। এক তো বেবিচারিণী, আবার তার পাশাপাশি যে ঘুষের মাধ্যমে জীবনযাপনে অভ্যস্ত এবং যে কুকুরের লেনদেন করে, কেনা বেচা করে, আবার পাশাপাশি যেই ব্যক্তি গণনা করে, আয় করে, সেই সব কিছুকেই আল্লাহ রসুল একত্রিত করে বলেছেন এর সব কিছুই হারাম। সুতরাং গণকের পারিতোষিক, আবার গণককে টাকা দিয়ে, আবার গণকের ঘরে গিয়ে খাওয়া, গণকের কোনো মেহমানদারিতে অংশগ্রহণ করে সেখানে নিজের আত্মপরিতুষ্টি সাধনে অভ্যস্ত হওয়া, এই সব কিছু থেকেই বিরত থাকতে হবে। প্রিয় সুধী, জীবন তো একটি কথা সবসময় ভাবি, আমার আল্লাহই আমাকে সৃষ্টি করেছেন এবং আমাকে তো তার কাছেই ফিরে যেতে হবে। শক্তিমত্তা তো কেবল তার। সুতরাং আমি যখনই কোনো কিছুর জন্য সাহায্য চাব, শুধু তার কাছে চাব। কোনো দরবেশ সে যে রাস্তায় বসে আছে, লাল শালু পরে, বিশাল এক ডেকের উপরে লাল শালু পেঁচিয়ে, মূলত এই পেট ভরার জন্যই সেলফ সেন্টার হয়ে আত্মকেন্দ্রিক মানুষগুলো
শিরকের আর পূজার অর্চনায় বসে জনগণের টাকা হাতিয়ে নিয়ে জনগণকে মুশরিক বানিয়ে জাহান্নামে পাঠানোর জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণে অভ্যস্ত হয়ে গেছে। আসুন শুধু আল্লাহর উপরে ভরসা করি, আল্লাহর কাছে সাহায্য চাই। কোনো গণকের কাছে গিয়ে নিজের ভাগ্য কখনোই গণনা না করি। পাশাপাশি একটি কথা স্মরণ করিয়ে দিই, অনেক সময় আমাদের মাঝে এমন লোকও তো আছে, যেমন ধরুন আপনার ছেলের আজকে পরীক্ষা, আপনি বললেন খবরদার ডিম খেয়ে যাবি না, পরীক্ষায় গোল্লা পাবি, পরীক্ষায় খারাপ করবি। এই যে অশুভ লক্ষণ একটা ডিমকে মনে করা, ডিম খেয়ে গেলে, কাক ডাকলে, ঘর থেকে বের হওয়ার সময় মাথায় একটু বাড়ি খেলে, এই যে অশুভ লক্ষণ মনে করে শিরকের কাজগুলো করি, এর থেকেও কিন্তু আল্লাহ রসুল নিষেধ করেছেন। আল্লাহ রসুল এই অশুভ লক্ষণ থেকে মুক্ত থেকে প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে শুভাশুভ এবং কল্যাণের দিকগুলোর প্রতি দিক নির্দেশ করেছেন। যেমন আমি কখনো যুদ্ধের ময়দানে গিয়ে যদি শত্রুর আঘাতে রক্তাক্ত হই, তাহলে কি আমি পলায়ন করে চলে যাব? নাকি আমাকে ইসলামের বিজয়ের শিরোপা লাভের জন্য যতক্ষণে আত্মা থাকবে আমার দেহে ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যেতে হবে? ঠিক তেমনি কোনো বিষয়কে অশুভ লক্ষণ মনে করে যদি সেখান থেকে আমি ফিরে যাই, তাহলে কখনো আমি বিজয়ের শিরোপা লাভ করতে পারবো না, কখনো আমি মাইলস্টোনে যেতে পারবো না, কখনো মাইল ফলক স্পর্শও করতে পারবো না। আর ফলশ্রুতিতে কি হবে জানেন? আল্লাহর রোষানলে পতিত হয়ে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। তাই সব সময় আল্লাহর উপর নির্ভরশীল হব। এই গণক দেখবেন কখনো কখনো আপনার হাতে একটা আংটি পরিয়ে দেয় অথবা গলায় একটা তাবিজ ঝুলিয়ে দেয়। তখন বিষয়টা কেমন হয় জানেন? মানুষ তো এমনও হয় যে সে মনে করে আমার হাতে তো একটা আংটি আছে, বিপদ হবে না। জঙ্গলে গেলাম, বাঘ আমাকে খাবে না। পানিতে পড়লাম, কুমির আমাকে খাবে না, কারণ আমার তো হুজুর আমাকে আংটি দিয়ে দিয়েছেন, আমার গলায় তো একটা তাবিজ ঝুলানো আছে। কিন্তু যিনি দিয়েছেন তিনি কিন্তু আপনাকে ভালো কিছু দেননি, জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন। তাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আল্লাহর উপরে ভরসা করে জীবন পরিচালনার জন্য সাহাবায়ে কেরামকে নীতিমালা শিক্ষা দিয়েছেন। আমরা জানি ইসলামকে সুচারুরূপে পরিচালনার জন্য আল্লাহ ও তার রাসূল যে সকল বিধিবিধান প্রণয়ন করেছেন, প্রবর্তন করেছেন, তার কোথাও এই নীতিমালা নেই যে তুমি আল্লাহকে বাদ দিয়ে কোনো গণক, কোনো জাদুকর, ভবিষ্যৎ বাণী শুনিয়ে পয়সা উপার্জনের জন্য লালসালু পড়ে রাস্তার পাশে বসে, মাজারের কিনারায় বসে তোমাকে ডেকে তোমার পকেটের টাকা খালি করছে, আর তুমি তার কাছে গিয়ে সন্তানের জন্য, দুনিয়ার স্বার্থ সিদ্ধির জন্য, ধনী হওয়ার জন্য নিজের পকেটের কচকচে নতুন 1000 টাকার নোটটি ওই মুশরিককে দিয়ে নিজেও মুশরিক হয়ে যাচ্ছ। আল্লাহ রাসূল এর থেকে বাঁচার জন্য সাবধান করেছেন। বান্দা যদি শুধুমাত্র আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহর কাছে, এবং সম্পর্কটা এমন হয়ে যায় যে তার মাঝে অন্য কেউ নেই, শুধু বান্দা এবং আল্লাহ, তাহলে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাতুত তাওহীদ যখন বান্দা ঘোষণা করে, কোনো গণকের উপর ডিপেন্ড করে নয়, শুধু এতটুকু ঘোষণা করে
হাদিসে কুদসি আল্লাহর রসুল বলেন, এই কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহ, সপ্ত আসমান ভেদ করে আল্লাহর আরশের কাছে গিয়ে আল্লাহর কুদরতি পায়ের উপরে পড়ে হাঁপাতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করেন, তুমি হাঁপাচ্ছ কেন, ক্লান্ত কেন, পরিশ্রান্ত কেন? এই কালিমাতুত তাওহীদ বলে, আল্লাহ তোমার অমুক বান্দা শুধু তোমার উপরে নির্ভরশীল হয়ে, কোনো সৃষ্টির কাছে নয়, কোনো গণকের কাছে নয়, কোনো জাদুকরের কাছে নয়, শুধু তোমার উপরে নির্ভরশীল হয়ে তোমাকে একক সত্তা হিসেবে ঘোষণা করেছেন, তারপরেও কি তুমি তাকে ক্ষমা করবে না? আমার আল্লাহ বলেন, তুমি জানো না, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য তার দুটি ঠোঁটের সংমিশ্রণ ঘটানো থেকে উন্মুক্ত করেছে, মিলানো থেকে খালি করেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করেনি, আমি তার আগেই আমার বান্দাকে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। প্রিয় সুধী, সর্বশেষ একটি কথা বলবো, বিপদে পড়লে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এর উসিলা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চান, দেখবেন আল্লাহ বিপদ মুক্ত করবেন। আমরা একটি আয়াত বলেই শেষ করছি, আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু। কি আছে এমন যে নিরুপায় ব্যক্তির ডাকে সাড়া দিতে পারেন? যিনি আছেন তিনি হচ্ছেন আল্লাহ, তিনি বিপদ মুক্ত করবেন। তা আসুন, কোনো গণকের কাছে নয়, কোনো জাদুকরের কাছে নয়, কোনো সৃষ্টির কাছে নয়, বরং শুধু আল্লাহর কাছে সাহায্য চেয়ে আমরা নিজেদেরকে সৌভাগ্যের শীর্ষে সমাসীন করার জন্য, জান্নাতের পথকে সুগম করার জন্য এই গণনা মুক্ত জীবন যাপনে অভ্যস্ত হই। এরকম একটি শিরক যুক্ত, পাপ যুক্ত জীবন থেকে মুক্ত হয়ে ন্যায়নীতি ভিত্তিক, সুবিচার ভিত্তিক, শান্তি শৃঙ্খলাপূর্ণ, ইমানি শক্তিতে তেজদীপ্ত, তাকওয়ার আদলে সুপ্ত নীতিমালা অনুসরণ করে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে যখন দুনিয়া থেকে বিদায় নিব, তখন যেন এই ঘোষণা দিতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কায় মনোবাক্যে সেটাই হোক আজকের আপনার, আমার এবং সকল মুসলিম উম্মার প্রার্থনা। আমিন থুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত, এসো তাই